এটা 240 টাকা কেজি। ব্যক্তি করি দোকানে গেলেও এখন মনে করেন একটু সম্মান করে। গত বছর যেমন মনে করেন আমরা আজুয়া বেছিলাম 1200 টাকা, এবছর আজুয়া বেশি তো 900 টাকা 1000 টাকা, কারণ সব জিনিসের দাম বেশি। আপনার খেজুরের দাম কমলে তো আর কাম হইব না। স্বাগতম ডিএসকে টিভি থেকে। আজকে আপনাদের জানানোর চেষ্টা করব খেজুরের দর। আপনারা জানেন যে সামনে রমজান মাস আসছে, রমজান মাসকে উপেক্ষা করে খেজুরের চাহিদা কিন্তু বাড়ে। বাঙালি এবং মধ্যপ্রাচ্যে যারা আছে তারা কিন্তু চেষ্টা করে যে ইফতারিতে একটা হলেও যেন খেজুর থাকে। সেই রমজানকে অপেক্ষা করে কিন্তু বর্তমান খেজুরের দাম দর কেমন সেটি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব। না, এর আগে হয়েছিল কি, এর আগে হয়তো আমরা কিনে রাখছিলাম, যার কারণে বারে সবসময় সবে বরাতের পরে অলওয়েজ মনে করেন বারে সবসময় দাম। তো এবারও মনে করছিলাম তো সেরকমই হয়তো বাড়বে, তো সেক্ষেত্রে সেটা হয় নাই। কিনে রাখছে হয়তো লস প্রজেক্টে আসি আর কি, বুঝছেন, মানে তুলনা কিন্তু তোরকম বাড়ে নাই আর কি, যার জন্য এইবার হয়তো আগের থেকে এবার অনেক কম দামই পাওয়া যেতেছে। আমাদের অলমোস্ট সব খেজুরই আছে। এটার নাম হচ্ছে ধাপাস। এটা হচ্ছে ধাপাস, এটা 480 টাকা বিক্রিতে আর কি। তারপরে এটার নাম হচ্ছে ফরিদা খেজুর। ফরিদা এটা 450 টাকা বিক্রিতে। এটা হচ্ছে তিউনিসিয়া শুকনাটা। আর পাশেটা হচ্ছে ভিজাটা, এটা 450, আর ভিজাটা 400 টাকা কেজি। ওটা হচ্ছে মাশরুক বা মাবরুম বলে, ওটা হচ্ছে 650 টাকা। পাশেটা হচ্ছে খুরমা খেজুর, 280 টাকা কেজি। হ্যাঁ, ওটা হচ্ছে মরিয়ম। এটা মরিয়ম একটু লো কোয়ালিটি আর কি, ওটা হচ্ছে 550 টাকা কেজি। তারপর আছে সুক্কারি 700 টাকা কেজি। তারপর হচ্ছে কালমি মরিয়ম, এটা রয়েছে 900 টাকা কেজি। তারপর এটা হচ্ছে লুলু বলে, লুলু মরিয়ম বলে, এটা 700 টাকা কেজি। এটা হচ্ছে জিহাজি খেজুর, এটা 240 টাকা কেজি। এটা হচ্ছে আজুয়া খেজুর, একদম 1000 টাকা কেজি। তারপর হচ্ছে এইটা সেম, এটা হচ্ছে লুলু মরিয়ম। তারপর এটা হচ্ছে ডাল খেজুর 500 টাকা কেজি। ভালো কোয়ালিটি আমার কাছে বর্তমানে আজুয়া খেজুরই আছে, আর সব থেকে ভালো হয় মেটজুল খেজুর। এটা ভালোই চলে আর কি, সব থেকে বেশি চলে যে কালমি মরিয়ম, এই খেজুরগুলো অনেক চলে। রমজানের আগে খেজুরের একটা বাজার ধরাই থাকে, ক্রেতা কেমন পাচ্ছে? না, এবার বেশি ক্রেতা, অনেক বেশি। খেজুরের দাম কম যেহেতু, এজন্য অনেক বেশি কাস্টমার এবারে, এজন্য আলহামদুলিল্লাহ ভালো সেল হয় এখন। এর আগের বারের থেকে আগে তো দাম অনেক ছিল, যে কারণে এখানে দাম কমের ক্ষেত্রে অনেক ভালো বিক্রি হয় আর কি। সুবিধা, যেটা আগে 800 বিক্রি করতাম সেটা এখনও 600 টাকা বিক্রি করতে পারি। আরে আজও এর আগের বার 1200 টাকা কেজি বিক্রি করছি, এখন 1000 টাকা বিক্রি করা যাইতেছে। ভাই মোটামুটি চলতে আছে, কিন্তু লোকজন নাই। লোকজন যদি থাকে তা বেচা কিনে হবে, লোকই তো নাই। লোক নাই কারণ কি, দামও তো কম, দামও তো কম। কারণ হচ্ছে আমরা যে খেজুর আনি, খেজুরের ব্যবসা করি, কিন্তু খেজুর আনি কাস্টমার পাই না। এই যে একজন আসে দাম জিজ্ঞেস করে 600 টাকা, দাম চাইলে দেয় দৌড়, কারণ 600 টাকা বেচলে আমাদের 20 টাকা লাভ হইবে। কিন্তু যদি ওনারা নাই নেয় তাই আমরা বেচমুখার দ্বারে বলেন। হ্যাঁ, গেছে বছরের চাইতে এবছর তো দাম কম, কারণ এবছর দাম কমের কারণ হয়েছে সবাই কয় ভ্যাট বাড়াই দিয়েছে, এই কারণে দাম। হ্যাঁ, না এবছর কোনো সিন্ডিকেট পাই নাই, এবছর পাই নাই। মাল কিনি বিক্রি করি, দোকানে গেলেও এখন মনে করেন একটু সম্মান করে। না, ওর চাইতে একটু কমছে। আর 2 মাস যে আগে যা ছিল তার চাইতে এখন কম, কার্টনে 100-150 টাকা কমছে। সরকারের কাছে বলার কি, আপনার দ্রব্যমূল্যের দাম যদি কমাইতে পারে তাইলেই ভালো, কারণ তারা তো, কারণ সব জিনিসের দাম বেশি। আপনার খেজুরের দাম কমলে তো আর কাম হইব না, জিনিসের সব জিনিসের দাম, যেমন চাউলের দাম বাড়াইছে, এ সরকার আইয়ে পারতই। হের কাছে আমরা আশা করছি যে সব জিনিসের দাম কমবে, কারণ হের তো আর রাস্তাঘাট বা কিছু করণের দরকার নাই, এর দ্রব্যমূল্যের দাম কমাইবে। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, আমাকে যে জায়গা যে দাম কমাইবে সেই আমাকে জন্য ভালো। আলহামদুলিল্লাহ, গত বছর তো এবছর মালের দাম যতই বাড়তেই ছিল, কিন্তু এবছর মোটামুটি সীমিত আকারে চলতেছে মাল। কিন্তু আগে যেমন মনে করেন কিন্তু কার্টনে এখন কিনতেছে ধরেন
যার লাগবে 1 কার্টন সে কিনতেছে 2 কেজি 3 কেজি বা তার সামর্থ্য পরিমাণে মানুষ সে কিনতে আছে। সামর্থ্য যার যেটুকু আছে সেটুকুই কিনতে আছে। কিন্তু গত বছর এবছর খুব কমে চলতেছে। গত বছর কিন্তু আমরা ভালো মাল বেচছি, দাম যদিও যাই ছিল কিন্তু মানুষের ক্রেতার চাহিদা ছিল বেশি। এবছর কিন্তু চাহিদাটা অনেক কম। মালের দাম কম সেই হিসাবে বিক্রি তো বাড়ার কথা, কিন্তু কমে গেল। মালের দাম কম ঠিক আছে, মালের দাম কম হিসাবে মনে করেন ইম্পোর্টারে করতেছে, ইম্পোর্টারের লোকসান। আর আমরা বলতেছি যে আমাকেও লোকসান। এখন কাঠটা সত্য বলে বলি না, কিন্তু গত বছর যেমন মনে করেন আমরা আজুয়া বেচছিলাম 1200 টাকা, এবছর আজুয়া বেশি কত 900 টাকা 1000 টাকা। মানে কাস্টমারে করতেছে যে কাস্টমার আরও কম। তো তাহলে মনে করেন 50% বলতে 20% কমাইলো। তো 20% কমাইলে মনে করেন 200 টাকা বাড়াইয়া যদি 20 টাকা কমায়, তো এটা তো মনে করেন একটা কথার মধ্যে বলে দেয় কমাইছে, কমেরটা শুনে কিন্তু বাড়তিটা কেউ শুনে না। 200 টাকা কেজিতে বাড়ায় মনে করেন বাড়াইছে কত, কমাইছে 20 টাকা। তো 20 টাকা কমাইলে মনে করেন দেখেন এই যেমন এই যে কালমি, কয়দিন আগে আমরা কালমি মরে বেশি 1900 টাকা, এখন কালমি মরে বেশি 800 টাকা। তাহলে কেজিতে কত 150 টাকা কমছে। এখন গত বছর কালমি বেচছি 600 টাকা, 600 টাকা বেচছি, 600-700 টাকা বেচছি, এবছর বেশি 800 টাকা সর্বনিম্ন। তো তাহলে গত বছর তো এই বছর কত টাকা কম? তাহলে কম হলে মনে করেন না এই যে 1.5 মাস আগে বেশি কালমি মরিম কত 900, 950, 1000 টাকা বেশি, এখন বেশি 800 টাকা, 150 টাকা কম। কাস্টমারও করছে আরও কম, তখন আরও কম হলে ইনফোরও যদি আঙুরও কমাই দেয় আমরাও এনে বেচতে পারি, কাস্টমারও কিনে শান্তি। কারণ আমরা তো আমার কাছে তো কিছু নেই, আমরা তো কিনে আনতে হয় থেকে। এই বছর সিন্ডিকেটের কোনো কারণ নেই, এই বছর বিভিন্ন কান্ট্রি থেকে মাল আসছে, পর্যাপ্ত পরিমাণে মাল আছে। গানে মনে করেন অনেকে হাহাকারের মধ্যে রয়েছে মাল নিয়ে কী করবে, মাল অসংখ্য আমদামি। কিন্তু মনে করেন আমদামি হিসেবে বাজারও কিছু নিয়ন্ত্রণে আছে, খারাপ না। কিন্তু মানুষের মনে একটা হাই উদ্দেশ্য আর খেলে বেশি, আসলে অত বেশি না। দেশের সারা পৃথিবীটা আপডেট হয়েছে, সারা পৃথিবীটা আপডেট হয়েছে, এটা বুঝতে হবে, বুঝছেন? আর এই বুঝটা তো আমাকে ভিতরে নাই, আপডেটটাতে কতটুকু হয়েছে, সারা বিশ্বটা আপডেট হয়েছে, এটা বুঝতে হবে। যে মনে করেন আগে একটা বদলার দাম আছিল 500 টাকা, আর একটা বদলা 1000 টাকা, একটা বদলা 1000 টাকা। এই আপডেটটা কিন্তু চোখে দেখে না। বেচতেছি যাই চলে, আগের মতন ওরম ব্যবসা না। বর্তমান সরকারের কাছে কিছু বলার আছে কিনা? বর্তমান সরকারের কাছে বলা আছে, শুধু কাল সিন্ডিকেটটা যদি ভাঙিয়ে দেয়, যদি সিন্ডিকেট থাকে, যদি পুনরায় যদি আবার যদি সিন্ডিকেটটা ভাঙিয়ে দেয়, তাহলে সবচেয়ে সবার লাগবে, আমাকে লাগবে, সবার লাগবে। প্রচুর চাহিদা খেজুরের। আর আমি সারা বছরই আমি খেজুর খাই, তো খেজুর কিনি সারা বছরই। তো রমজান মাস উপলক্ষে খুব একটা দাম বাড়ে নাই, আগের দামই আছে আমার কাছে মনে হচ্ছে। আর তো খেজুরের দামটা বাড়ে নাই, আর ছোলা বেসন এগুলি আমি কিনছি, মনে হচ্ছে অন্য বছরের চাইতে কম। 100 টাকা কেজি কিনছি আমি ছোলা বুট, তারপর বেসন কিনছি 90 টাকা। তবে সয়াবিন তেলটা একটু আর কি দুষ্কর পাওয়া, বোতল যা সয়াবিন তেলটা পাওয়া যায় না খুব একটা।